আপনি ফেরাউনের জীবনী পড়বেন, পড়াটা ও এত খারাপ ছিল না, ওকে খারাপ বানানোর পেছনে ভূমিকা পালন করেছে ওর বন্ধু হামান। আমাদের এই দেশটাও রসাতলে যাওয়ার পেছনে ভূমিকা পালন করেছে বন্ধু মোদি। এই শয়তান যদি বন্ধু না হইতো আমার মনে হয় এত খারাপ হইতো না। বন্ধুত্ব তার সাথে না করে যদি কোনো আল্লাহওয়ালা মানুষের সাথে বন্ধুত্ব করতো, অন্তত একটা জিনিস আমরা পেতাম। তো এখন যে জিনিস পেয়েছি, সারা জীবন শুনলাম নাকি যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, এ সাদা দুলা ভাই হলে মাইনা যায়, তো এখনো মুসলমানই দেয়নি। মুসলমানই দিয়েছে, ওরে যদি এখন মুসলমানই দিতে হয় তা আপনি এই বুড়ো বয়সে ওই হাজাম পাবেন কোথায়? ওই বয়সে হাজাম লাগবে না? ছোট মানুষ তার কাটতে পারবে না, বুড়ো হাজাম লাগবে। আর বুড়ো হাজামের হাতে আপনি ছুরি তুলে দেন, সাদা দেখা যাচ্ছে আগা কাটতে যে গোড়া কেটে ফেলেছে। না, আমি হাসির জন্য বলি না, এটাই বাস্তব। এতদিন যারা এই কথা বলেছেন যে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে, এটা মিথ্যা কথা। সূরা বাকারার 221 নম্বর আয়াত অনুযায়ী কোনো মুশরিকের সাথে কোনো মুমিন মুসলমান নারীর বিয়ে দেওয়া জায়েজ আছে? নেই। সুতরাং এতদিন যারা এগুলো ছড়িয়েছেন, হয় না জেনে না আবেগে, এইরকম কথা আর সামনে যেন কেউ বলবেন না। দাদার এখন যে বয়স, এ মুসলমানি দেওয়াও সম্ভব না, আর ওনার যা কাজ কারবার ওনার দ্বারা ঈমান আনাও সম্ভব না। কারণ মানুষ যখন পাপ করতে করতে সীমা ছাড়িয়ে যায়, ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন, মানুষ যখন পাপের বোঝা পরিপূর্ণ করে ফেলে, এই মানুষটাকে আল্লাহ কঠিন আযাব দেবেই। কঠিন বলতে এটা অপমানজনক আযাব। সুতরাং উনি যা করেছে আল্লাহর ঘর মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে দিয়ে, এটা আমাদের যদি কিছু নাও হয়, আল্লাহর তো কিছু হয়েছে। কারণ ঘরগুলোকে আমার না আল্লাহর? বলেন। আজকেও একটা মসজিদ ভেঙেছে ভারতে, আজকে সকাল 12:30টার দিকে মসজিদ ভেঙ্গে গুড়িয়ে দিচ্ছে, মিথ্যা ধোয়া তুলছে যে এখানে নাকি 500 বছর আগে মন্দির ছিল। এই পৃথিবীতে সবচাইতে বেশি মিথ্যা কথা বলে এ আমাদের প্রতিবেশী ভারত। এটা মাইক্রোসফট রিপোর্ট দিয়েছে, 257টা দেশ দেখে তারা রিপোর্ট দিয়েছে, সবচাইতে বেশি মিথ্যা কথা বলে আর মিথ্যা তথ্য ছড়িয়ে দেয় মানুষের কাছে এই ভারত। সবাই না, উগ্রপন্থী যারা হিন্দু জঙ্গি সন্ত্রাসী তারা, বিশেষ করে এই মোদির মুরিদ যারা। এই জন্য এমন একটা লোক, এর নাম নিলে আমার মনে হয় আমার ওযু করা লাগবে, এমন শয়তানের শয়তান। এ পৃথিবীর 6 জন মানুষের তালিকা এসেছে, আপনি ইন্টারনেট ঘাটেন, 6 জন মানুষ পৃথিবীতে সবচাইতে বড় নিকৃষ্ট। শুধু মুসলমানদের কাছে না, তামাম দুনিয়ার সব মানুষ তাদের ঘৃণা করে, হয়তো বলতে পারে না। তার 1 নম্বরে নাম এসেছে নেতানিয়াহু, 2 নম্বরে নাম এসেছে মোদির, 3 নম্বরে যেটা পালিয়েছে আমাদের ওটার নাম যতই সুন্দর হোক, একটা ঘৃণিত নাম। ইয়াজিদ নামটাও তো সুন্দর ছিল, কিন্তু নামটা এখন গালি হয়ে গেছে না কেন? কারণ ইয়াজিদের পুরা জীবন আমি পড়েছি, ও কিন্তু কেন্দ্রীয় মসজিদের খতিব ছিল, ওর দেশ চলতো কোরআন হাদিসের উপরে, কিন্তু একটা বিষয় ওর দেশে ছিল না, সরকারি মালের কোনো অডিট ছিল না। যার যে দায়িত্ব দিয়েছে সে লুটে ফুটে খেতেও কিছু বলতো না। এটা আমাদের 15.5 বছরে আমরা যেটা দেখলাম। আপনি দেখেন, যারে যে দায়িত্ব দিয়েছে সেখানে সে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। কয়েকদিন আগে এক জায়গায় গিয়েছিলাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, এই জায়গাগুলোতে ঘুরি আর সেখানেই থাকি, হোটেলে থাকি। হোটেল থেকে নিচে নেমে দেখি 2 শয়তান চা খাচ্ছে। কি গো এখানে? হুজুর আমরা আগেই পালিয়েছি। আগেই পালালেন কেন? আপনার না 620টা বাড়ি? ওই যে চট্টগ্রামের যেটা ভূমিমন্ত্রী ছিল, ওর বাড়ি কয়টা? 620টা বাড়ি বানিয়েছে শয়তান। মালয়েশিয়া বাড়ি বানিয়েছে, ওখানে সাহেব পাড়া আছে, সাহেব পাড়া ওদের বানানো। সিঙ্গাপুরে সেকেন্ড হোম বানিয়েছে, থাইল্যান্ডে বাড়ি আছে, আর বাকি জায়গাগুলো তো আল্লাহ জানে আর সে জানে। আপনি বলেন, এই 9 মাস যদি তারা থাকতো, আমার মনে হয় আরো 600 বাড়ি বানাতো। কিন্তু আল্লাহর খেলা, একটা বাড়িতেও আল্লাহ তাদেরকে থাকতে দেয়নি, এখন হোটেলে থাকে। যাই কয়েকজনের সাথে দেখা হয়েছিল, আমার হুজুর দোয়া করি, কিসের দোয়া? তোর জন্য দোয়া আসবে? আঙ্গুল ভুলে কলা গাছ হয়েছে। এই যে সরকারি মারের অডিট ছিল না এই ইয়াজিদের জামানায়, আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘৃণিত করে দিয়েছে তারে, এই 1,500-এর বছরে আজ পর্যন্ত কারো সন্তানের নাম ইয়াজিদ আপনি শুনেছেন? বলেন বলেন। অথচ নামটা কিন্তু ভালো নাম, সুন্দর নাম না, ইয়াজিদ নামটাই গালি হয়ে গেছে। আমার তো মনে হচ্ছে এই 15.5 বছরে যারা ছিল, শুধু পালিয়েছে উনি একা না, 1628 জন। এই যারা জালেম এবং জালেমদের দোসর,
প্রত্যেকের নাম দেখেন, আর কিছুদিন যাক, যোগের আবর্তনে তাদের নাম ও অ্যাসিডের মতো গালি হয়ে যাবে। হয়তো এতদিন আমরা কিছু বলতে পারি না সামনাসামনি, কারণ অনেক কিছু সামনাসামনি বলা যায় না, বলে টিকে থাকা তো লাগবে। আমার দাদা, এ দাদা না, আমার যে দাদা মারা গেছে আমি জেলখানায় থাকতে, উনি আমার একটা গল্প শোনাতেন, যে একটা যে হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটার জীবনী উনি পড়াশোনা করতেন, আমার শোনাতেন। যে এত জালেম ছিল, মানুষ ওর নামেই দিয়েছিল জালেম। আমার রিমান্ডে মাটির নিচে ওই যে আয়না ঘরে যে অফিসার আমারে প্রশ্ন করছিল যে আপনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন যে পৃথিবীতে এমন একটা দেশ আছে 257টা দেশের ভেতরে, যেই দেশের প্রধানমন্ত্রী জালেম, আপনি কেন এই কথা লিখলেন? আমি বলছি, আমি কি ওখানে হাসিনার নাম লিখেছি? বলছে না, কোন দেশের প্রধানমন্ত্রী জালেম এটা আমরা জানি। আরে শয়তান, আমি কোন দেশের নাম বলিনি, আর ও নিজে হাসিনার নামে চালিয়ে দিচ্ছে, দোষ তো ওর। ওইটার জন্য আমার টর্চার করে। এই যে আমি চেয়ারে বসতে পারি না এখন, কাঠের ওপরে বসলে আমার পেছনে ব্যথা হয়ে যায়। ওরা এমন কোনো জায়গা নেই টর্চার করে না, মাথার চুল থেকে পায়ের তালু পর্যন্ত প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি জায়গায়। এই জন্য একটু বসলে এই পেছনে ব্যথা করে। আমি বললাম এই যে গদি এনে দেন, নয়তো 10 মিনিট পরে দেখা যাচ্ছে মাফি আর হবে না। এই টর্চার গুলো করেছিল পুরা মিথ্যার উপরে। আমারে জিজ্ঞাসা করছে যে আপনি কেন এই কথা লিখলেন? আমি তো আর কোনো মানুষের নাম লিখিনি, লিখেছিলাম। তারা নিজেরাই জবাব দিচ্ছে যে পৃথিবীর কোন দেশের প্রধানমন্ত্রী জালেম এটা আমরা জানি। তাই আপনি জানেন তো আমার জিজ্ঞেস করেন কেন? আমি তো বলি নাই কারণ এই লোকটা এত জালেম ছিল, এই পৃথিবীতে ওই এলাকায় ওর নামই আসল নাম নেই, ওর নামই জালেম। পাইক পেয়াদা যারা আছে সৈন্যদল এসে বলছে, বাদশাহ আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, লোকজন শুধু আপনাকে গালি দেয়। রাইট, গালি দেয় মানে ছদ্মবেশ নিয়েছে, একটা ছেঁড়া পোশাক পরে রাস্তায় এসেছে, একটা গ্রাম্য লোকের সাথে দেখা, ডাক দিয়ে বলছে, বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা কেমন? ও তো জালেম। হ্যাঁ, ও জালেমের বাচ্চা, জালেম। 2-3 বার জালেম শোনার পর ওর মেজাজ গেছে খারাপ হয়ে। যাই বেটা, আমারে চেন না? আমি সে হাজ্জাজ বিন ইউসুফ। চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, ডাক দিয়ে বলছে, বাদশাহ আপনি আমারে চিনেন? না তো। কে তুই? লোকটা বলছে, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। তোর 2 দিন মাসে মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন, তার মানে আর একদিন মাথা খারাপ হবে? পাগল। পাগল বলে ওই দিন বেশি গিয়েছে, তাছাড়া বাঁচার কথা ছিল। এই কথা বলছেন, আমরা এই 15.5 বছরে বেঁচেছিলাম পাগল বলে। এই ইসহাক ভাই আমার আসার সময় বলছিল যে আমারে টার্গেট নিয়েছিল, আমি নিজেও জানতাম। আল্লামা সাইদের পরে আমরা ভেতরে বিশেষ করে মামুনুল হক, আমির হামজা, এরপরে এই জসিমউদ্দিন রহমানি, এই মানুষগুলো আমরা ধরে নিয়েছিলাম যে বাইরে মনে হয় আর সূর্য দেখা হবে না, এরা যেভাবেই হোক শেষ করে দেবে। আল্লাহ রাব্বুল আলামিন হায়াতটা এখনো আছে, এই জন্য ফিরিয়ে দিয়েছেন। এই জন্য এখন যে কয়দিন বেঁচে আছি এটা আমার বোনাস হায়াত। এই বোনাস লাইফে যতটুকু সময় পাবো আমি আল্লাহর কথা, রসুলের কথা যতটুকু জানি স্পষ্ট ভাষায় ছড়াতে চাই। আপনারা রাজি আছেন না শুনতে? এটা আমার কথা ছিল, যার তার সাথে বন্ধুত্ব করা যাবে না, এটা বিশাল প্রভাব পড়ে জীবনে। হযরতে আজরাইল বললেন, আমি এসেছি, আপনি ফেরত দিয়ে দেবেন? বলে না, আমি বন্ধুত্ব করতে চাই, কিন্তু আমার শর্ত আছে। আমি কয়েকটা শর্ত আপনাকে দেব, যদি মেনে নিতে পারেন আমি রাজি আছি আপনার সাথে সম্পর্ক করতে। 1 নম্বরে, আমি শুনেছি মৃত্যুর যন্ত্রণা বড় কঠিন। ওয়াজাতে সাকরাতুল মাউতি বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ। এই পৃথিবীতে সব কিছু মিথ্যা হতে পারে, আল্লাহ বলেন মরণের যন্ত্রণা এটা সত্য। সূরা কফের ভেতরে পাবেন 26 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনের 19 নম্বর আয়াতে আছে। রব্বুল আলামিন বলেন পৃথিবীর মানুষেরা দুনিয়ায় সব মিথ্যা হয়ে যেতে পারে, মরণের যন্ত্রণা সত্য। কে বলছে? কেউ রেহাই পায়নি। আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পর্যন্ত মরণের যন্ত্রণা থেকে তিনি ছাড় পাননি। আজরাইল শুধু তার বুকের উপরে হাতটা রেখেছিলেন, তিনি বারবার বলছিলেন, ফেরেশতা কি করো? বলে হাত রেখেছি, তাড়াতাড়ি উঠাও। আমার মনে হচ্ছে বুকের উপরে উহুদ পাহাড় রেখে দিয়েছে। ফেরেশতা আজরাইল ওই দিন বলেছিল, হে রাসূল আমি জানি আল্লাহর পরে আপনার স্থান, আল্লাহ আপনাকে কত ভালোবাসে এটা আমি জানি। এই জন্য পৃথিবীতে কোনো সৃষ্টির জান কবজে এত আসানে আমি কাজ করি নাই।
আজকে শুধু হাতটা রেখেছিলাম তাই আপনি সহ্য করতে পারেন না, অথচ আপনার শরীরে পৃথিবীর সাধারণ মানুষের তুলনায় 70 জন আমির হামজার শক্তি আছে। নবীদের শরীরের শক্তি ছিল আমার মতো হামজার 70 জনেরও বেশি। এত বড় বিশাল পাওয়ার আলা শক্তিশালী মানুষ, শুধু আজরাইল হাত রাখলে যদি উনি সহ্য করতে না পারে, আমাদের তো হাতও রাখা লাগবে না, শুধু নখ রাখলে শেষ। কি মরণের যন্ত্রণা যে সত্য এটা আমি জানি, আমি এখন দেখতে চাই কেমন লাগে মরলে। বসো, আধা ঘন্টা 1 ঘন্টা পর ওঠাউঠি করে। এগুলো কারা এরা? দেন তাড়াতাড়ি বের করে দিন। মরণের যন্ত্রণা সত্য এটা আমি দেখতে চাই। হযরতে আজরাইল বলে, রব্বুল আলামিন নবী বলে মনে করলাম যে ভালো জায়গায় যাচ্ছে, কিন্তু এই লোক তো ভেজাল, এ মরে দেখতে চায়। আল্লাহ পাক বলেন, ঠিক আছে, আমার বান্দা যখন আকাঙ্ক্ষা করেছে, আশা করে যে মরতে চায়, জীবনটা কবজ করো, আবার এরপরে রূহ ঢুকিয়ে দাও। তিনি জান কবজ করে আবার রূহ ঢুকিয়ে দিলেন। তার জীবনী পড়তে গিয়ে তাফসিরে ফি জিলালিল কোরআনে পেয়েছি, মুফাসসির বলেন হযরতে ইদ্রিস উনি যে শখ করে মৃত্যুবরণ করেছিলেন। পৃথিবীর মানুষেরা, তোমরা কি জানো হযরতে ইদ্রিসের এই শখের মরণে কেমন কষ্ট হয়েছিল? তিনি যে শখ করে মৃত্যুবরণ করলেন, এই শখের মৃত্যুতে কেমন কষ্ট হয়েছিল তোমরা জানো? একটা জীবিত ছাগলকে চামড়া ছিলে লবণ দিলে যেমন হয়, ওই রকম কষ্ট পেয়েছিল।